নিশ্চিত করে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারেরা, আল্লাহর হুকুম সব মানতে হবে, যেভাবে বলেছেন সেভাবে মানতে হবে, এটা ইবাদত হবে। তুমি মাগরিবের নামাজ 4 রাকাত পড়লে ইবাদত হবে না, তুমি নিষিদ্ধ দিনে রোজা রাখলে ইবাদত হবে না, ঠিক কিনা বলেন না? হবে, ইবাদত হবে। তুমি তোমার মন গড়া দরুদ পড়লে ইবাদত হবে না, মেডিং মদিনাওয়ালা দরুদ পড়া লাগবে, ঠিক কিনা বলেন? মেডিং মদিনাওয়ালা দরুদ পড়া লাগবে, মন গড়া দরুদ শরীফ পড়লে হবে না। দরুদ শরীফ পড়তে হবে, আল্লাহু আকবার, নিয়ম মোতাবেক, নিয়মতান্ত্রিক অবস্থার ক্ষেত্রে আল্লাহ যেখানে পড়তে বলেছেন সেখানে। ওয়াতিউর রাসূল, আমার রাসূলের সব কথা মানো। ওয়া উলিল আমরি মিনকুম, কিন্তু তোমাদের শাসক যদি আল্লাহর হুকুমের বিরুদ্ধে, রাসূলের হুকুমের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, আল্লাহু আকবার, নাগরিক অধিকার ক্ষুণ্ণ না করে এবং তোমাদের সব স্বাধীনতা সার্বভৌমত্ব এবং তোমাদের আল্লাহু আকবার এই 6টা নাগরিক অধিকার তোমার দাবি দেওয়া পাওনা পরিশোধ করে, তাহলে অবশ্যই তোমাকে ওই শাসকের কথাও মানতে হবে। যদি আল্লাহর হুকুমের বিরুদ্ধে না যায়, যদি রাসূলুল্লাহর সুন্নাহর বিরুদ্ধে না যায়, যদি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে দেশের উন্নতির বিরুদ্ধে যায় না, দেশের সিংহভাগ মুমিন মুসলমানদের সিম্পাথি এবং অনুভূতির বিরুদ্ধে যায় না, আল্লাহু আকবার, তখন শাসকের কথা মানো। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসলামের মধ্যে ভারসাম্যতা ব্যালেন্স আছে না নাই? এখানে উগ্রবাদী কিছু আছে, জঙ্গিবাদী কিছু পাইছেন, সাম্প্রদায়িকতা আছে। ইসলাম হলো সম্প্রীতির বন্ধন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কথাগুলো অন্তর দিয়া আমল করার তৌফিক দান করেন। নিজেকে একজন যোগ্য ইমানদার, মুখলিস ইমানদার, নবীর আশিক হইয়া আজীবন থাইকা কাল হাউদে কাউসারে নবীর সাথে সাক্ষাতের তৌফিক দান করেন। এই শাহাবদীনগর এলাকার মুমিন মুসলমান ভাই সবাই আলহামদুলিল্লাহ আমরা হাম আকীদার, যেহেতু এখানে যে মাদ্রাসা আলহামদুলিল্লাহ আছেন, এই মাদ্রাসা আপনাদের হৃদয়ের আল্লাহু আকবার কলিজার টুকরা। এই মাদ্রাসার দিন দিন আলহামদুলিল্লাহ উন্নতি দেখতেছি। কয়েক বছর থেকে পারুয়া বড় মাহফিলে আসি, এখানে তো এবছরই আসলাম। প্রতি বছর মাদ্রাসার মুহতামিম সাহেব এবং জিম্মেদার বর্তমানে এখানে যিনি আছেন হযরত মাওলানা হারুন সাহেব হুজুর তো আসতে পারেন নাই, অসুস্থ, এবং বর্তমানে এখানে যিনি জিম্মেদার আছেন হযরত মাওলানা আনিসুর রহমান সাহেব হুজুর সহ আরও আসাতিজা একরাম, সবার সাথে আমার একটা হৃদ্যতা আছে। এই মাদ্রাসায় আপনারা জীবন, মাল, ইজ্জত, আজমত সব কিছু ওয়াকফ করে দিবেন, আল্লাহুম্মা আমিন বলেন। কারণ এই দ্বীনের খুঁটিগুলো না থাকলে ঘরে ঘরে নাস্তিক পয়দা হবে। এই দ্বীনি মাদ্রাসা মনে করবেন এক একটা ক্যান্টনমেন্ট। এই যে সম্মেলন আয়োজন করতেছে সারা বছরের জন্য আপনাকে রোহানি খোরাক দিচ্ছে, ঠিক কিনা বলেন না? এই যে যুবক ভাই, আলেম ভাই, ইনাদের যদি এই দ্বীনি সমাজ না থাকতো, এই মাহফিল যদি না হতো, এই সময় কত যুবক কত ধরনের বড় বড় মারাত্মক গুনার আসরে থাকতো, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এই মাহফিলের সর্বশেষ পর্যন্ত আমাদেরকে ইস্তেকামতের সাথে থাইকা ওলামা হযরতের কথা শুনে আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য তৌফিক দান করেন। যারা আর্থিকভাবে, মানসিকভাবে কোরবানি দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, সাহায্য সহযোগিতা করতেছেন, করবেন, আল্লাহ সবার দানকে কবুল করুক। আমি আপনাদের খেদমতে দোয়া চাই, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজির,